যারা ঈমান এনেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর পথে সময় ব্যয় করে, আল্লাহর পথে কষ্ট করে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে লড়াই করে, তারা শয়তানের পথে লড়াই করে, তারা মানব রচিত সংবিধানের পক্ষে হয়ে লড়াই করে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان, হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের বন্ধুদের বিপক্ষে লড়াই করো, শয়তানের বন্ধুদের বিপক্ষে অস্ত্র ধারণ করো, শয়তানের বন্ধুদের বিপক্ষে অবস্থান করো। এরপরে রব্বুল আলামিন বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের কৌশল, নিশ্চয়ই শয়তানের পদ্ধতি অত্যন্ত দুর্বল, অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত নড়বড়ে। গোটা বিশ্বের মুসলমানেরা, গোটা বিশ্বের ইমানদারেরা, তোমরা ভয় পেও না, ভয় পেও না। শয়তানের চক্রান্ত, শয়তানের কৌশল, শয়তানের ষড়যন্ত্র, শয়তানের অস্ত্র অত্যন্ত দুর্বল। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম সূরাতুন নিসা ৭৬ নম্বর আয়াতে কারিমা থেকে আপনি আমি যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আপনার আমার জন্য শিক্ষা হলো, আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে লড়াই করতে হবে কার পথে? আমাদেরকে লড়াই করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আমাদেরকে অস্ত্র ধারণ করতে হবে আল্লাহর পক্ষের শক্তির সাথে। প্রিয় ভাইরা, আর যারা তগুতি শক্তি, যারা কুফরি করেছে, তারা তগুতের পক্ষ অবলম্বন করবে এবং আমাদেরকে ওই তগুতের শক্তির অনুসারীদের বিপক্ষে অবস্থান করে আমাদেরকে সংগ্রাম করতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, গোটা বিশ্বের ইমানদারেরা তোমরা কেউ ভয় পেও না। শয়তানের চক্রান্ত, শয়তানের কৌশল, শয়তানের ক্ষমতা অত্যন্ত দুর্বল। শয়তানের ক্ষমতা কি ভাই? অত্যন্ত দুর্বল। মুসলিম কখনো সংখ্যাধিক্যের বলে জয়লাভ করে নাই। বদরের প্রান্তে ৩১৩ জন সৈন্য নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সুপার পাওয়ার কুরাইশ সেনাদের বিপক্ষে অবস্থান করে ইসলামের বিজয়ের পতাকা আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড্ডীন করেন। প্রিয় ভাইরা, ইসলাম কখনোই সংখ্যাধিক্যের বলে, কখনোই অস্ত্রের বলে, সৈন্যের বলে জয়লাভ করে নাই। ইসলাম মুসলিমরা জয়লাভ করেছে ঈমানের বলে, আল্লাহর সাহায্য পেয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে, রব্বুল আলামিনের সাহায্য নিয়ে মুসলিমগণ এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষেরা ইসলামকে প্রতিষ্ঠা করেছে। এই ইসলামের বিপক্ষে যারা অবস্থান করবে, আমরা যদি তাদের বিপক্ষে অস্ত্র ধারণ করি, আমরা যদি তাদের বিপক্ষে অবস্থান করি, এখনো পর্যন্ত এই পৃথিবীর ভূমিতে ইসলামকে প্রতিষ্ঠা করা অবশ্যই সম্ভব। এজন্য আমাদের প্রত্যেককে সংগ্রাম করতে হবে, প্রত্যেককে ইসলামের পক্ষে কাজ করতে হবে, তাগুতি শক্তির বিরুদ্ধে অবস্থান করতে হবে। মানব রচিত কোনো সংবিধানের পক্ষে অবস্থান করা যাবে না, বরং কোরআনকে এই বিশ্বের পরিমণ্ডলে, কোরআনকে আমাদের দেশের সংসদে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামের পথে কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে মুজাহিদদের কাতারে অবস্থান করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, মাগরিব একবারে আমাদের নিকটবর্তী, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাগরিবের সালাতের আজান হবে। মির্জাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। প্রিয় ভাইরা, এটি মির্জাপুরের ইতিহাসে বলা যায় সর্বশ্রেষ্ঠ একটি প্রোগ্রাম। আপনারা যারা এখনো বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, মির্জাপুরের মাটিতে কোরআনের এমন একটি প্রোগ্রাম মির্জাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসী উপহার দিচ্ছে। আপনারা সকলে আন্তরিকতার সাথে কোরআনুল কারীমের এই প্রোগ্রামকে উপভোগ করার জন্য, কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন অনুযায়ী জীবনকে সাজানোর জন্য আপনারা প্রত্যেকে মাহফিল প্যান্ডেলে চলে আসুন, মাহফিলের দিকে গমন করুন। মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য যত প্রকার পদক্ষেপ আছে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রামকে সফলতা দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, দেখেন আলহামদুলিল্লাহ, যারা মাইক্রোফোনের আওয়াজ শুনছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মাহফিলকে ঘিরে আপনারা এসেছেন, বিনীত চিত্তে আপনাদের পায়ে আমাদের হাত রাখছি, অনুরোধ রাখছি মাগরিবের সালাতের পর পর আমাদের এই অনুষ্ঠান স্থলের যে প্যান্ডেল, এই প্যান্ডেলের বক্তার কাছাকাছি থেকে আপনারা জায়গা খালি না রেখে বসে যাবেন।